हेलो गाइस करो बोलो हेलो गाइस তুমি কালকে আমার পুরো ভিডিওতে দেখেছিলাম কি হচ্ছিল আর আজকে আমরা দেখতে এসেছি ওয়াও हेलो गाइस গুড মর্নিং আমাদের বিয়ে বাড়ি আমার গলার অবস্থা খুব খারাপ সেটাকে ইগনোর করা হোক বাকি হচ্ছে যে আজকে আমরা যাচ্ছি কোণেযাত্রীতে বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি দুপুর 12:30টার সময় এখন আমরা কোণেযাত্রীর জন্য যাচ্ছি আমরা যাব হচ্ছে হ্যাঁ একটু চাকরি করতে আমরা যাব হচ্ছে দক্ষিণ বারাসাত আর আমাদের 12:30টার সময় বেরিয়েছি এখন আমরা এখান থেকে লোককে তুলতে যাব মানে রাস্তায় অনেকে উঠবে তাদের তুলতে যাব জাস্ট বুক করা পেরিয়েছে যেতে আমাদের মোটামুটি সন্ধ্যে 6টা 6:30 হবে তারপরে আবার আমরা রেডি হব এক জায়গায় তারপরে আবার অন্য একটা জায়গায় যাব সব তোমাদেরকে দেখাবো আগামী তোমাদেরকে বাসটা দেখাবো একটু পর চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমরা কোথায় বসেছি সেটাও দেখাচ্ছি আমরা দুজন প্রথমে ভেবেছিলাম নিচে বসবো তারপরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের শোয়ার সিটে উঠে পড়েছি যে আগে চলো শুয়ে নিই দুজন মিলে তারপরে খানিকক্ষণ পর থেকে আমরা বসতে শুরু করবো আমাদেরকে কেউ নামাতে পারবে না এখানে আমরা জাস্ট উপরে বলে উঠেছি যে আমরা একটুবার নেমে পড়বো কিন্তু আমরা কোনোদিনও নামবো না আর এখান থেকে গুসকরা থেকে আমরা ট্রেন নিয়ে নেবো একটু পর হ্যাঁ তারপরে আমরা চলে যাবো মাঝখানে ট্রেন নেওয়ার জন্য দাঁড়াতে হতে পারে বাট এসি চলছে তো অত প্রবলেম নেই গরমটাও করবে না চলো হ্যালো গাইস তো আবার বললাম যে আবার আমাদের মামালির হ্যাঁ তারপরে আমরা যাচ্ছি কোথায় জায়গাটার নাম কি নাম হচ্ছে বর্ধমান এই জায়গাটার নাম কলকাতা দেখা না দিলে ও বাবা রে আমরা সেই দুপুর 12:30টার সময় চেপেছি এখন আমরা আছি সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে আর বাজে 5:10 এতক্ষণ আমরা এখানে এসেছি কারণ রাস্তাতে আমরা 500 বার দাঁড়িয়েছি শুধু চার চেষ্টা পেয়ে যাচ্ছে কারো চা কারো জল কারো শসা কারোর ফল কারো চিপস আবার মাঝে আরেকটা বিস্কুট কত কিছু যে আমরা করলাম বিস্কুট এতক্ষণে অন্ধকার হয়ে গেছে এতক্ষণে হচ্ছে যে আমরা হুগলি ব্রিজটা পাস করেছি এখনো আমাদের মোটামুটি 40 কিলোমিটার মতো রাস্তা আছে মনে হচ্ছে ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো কারণ ডানকুনিতে যখন আমরা জ্যামে আটকাইনি এরপরে হয়তো ভেতরে কটা সিগনালি আমরা খাবো হয়তো কলকাতার ভেতরে বাকি খুব একটা প্রবলেম হবে না দেখা যাক এরপর প্রবলেম হলে মেজরিটি থেকে রেকর্ড করে দেবে এরপর আমাদের ঠিক টাইমে পৌঁছাতে হবে দাঁড়া আমি কাছে যাই তো কম বলছি কেমন লাগছে বলো খুব ভালো দূরে এসে ঠান্ডা পেয়ে গেছি সবাই 30 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবেন আমাদের সারা রাত বাসের মধ্যে কাটাতে হবে দারুণ অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে দারুণ তুমি যে পরীক্ষা মিস করে এসেছো সেজন্য ভালো লাগছে তুমি করবি তো রুমটা খুবই ভালো बाहर भी बैठा तो मैंने चली जाए हाँ हाँ আজ সবাই হচ্ছে যে আমার ভিডিওতে হ্যালো গাইস
এই দেখো আমার বাড়ির দু বউ কুলারের সামনে বসে আছে যাতে ননদ হাওয়া না পায়। খাবার সময় আশেপাশে প্রচুর সাউন্ড হচ্ছিল বলে আমি একটা ব্যাকে সাউন্ড দিচ্ছি। খাবারে অনেক আইটেম ছিল, কিন্তু এতটা রাস্তা গিয়ে আমাদের এতটা শরীর দিচ্ছিল না যে আমরা এতটা খাবো। তাই আমি প্রথমে ফিশ কাটলেটটা নিয়েছিলাম, তারপরে ভাত, ডাল, ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারিটা আমি 3-4টে খেয়েছিলাম। ভেটকি পাতুরিটাও খুব ভালো হয়েছিল, কিন্তু তখন আমার শরীরটা অতটা ভালো ছিল না বলে আমি ঠিকঠাক খেতে পারিনি। এটা হচ্ছে আমার দিদির রিসেপশনের মেনু, যেটা তোমরা পজ করে দেখে নেবে যে কতগুলো আইটেম ছিল, তার মধ্যে আমি অনেক কিছু খেতে পারিনি। খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছিলাম বাড়ির পথে। আমরা অ্যাকচুয়ালি বাসে করে গেছিলাম, কিন্তু বাসে করে খানিকটা রাস্তা যাওয়ার পর একটু মাঝখানে এরকম ছোট রাস্তা ছিল যেখানে আমাদের এত বড় বাসটা ঢুকতো না, সেজন্য আমরা ওই জায়গাটা অটো করে গেছিলাম। আর এই হচ্ছে অন্ধকারে ভূতের মতো আমি। এতক্ষণ তোমরা আমাকে এত ভালো করে দেখতে পারোনি যে আমি কি পড়ে গেছিলাম এগুলো। এই হচ্ছে আমাদের রুম। সবাইকে পার্সোনাল রুম দেওয়া হয়েছিল। একটা রুমে 3-4 জন করে ছিলাম আমরা। আর একটা রুমে ফুল এসি ছিল, সুন্দর ঘুমিয়েছিলাম, কারণ এতটা রাস্তা জার্নি করার পর আমাদেরকে ভালোভাবে ঘুমাতে হতো। এটা আমাদের রুমটা, আরও অনেক রুম ছিল। এটা বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বারান্দা থেকে। আর বারান্দা থেকে আমি আরেকটু পরও তোমরা দেখতে পাবে যে পুরো নিচে সবাই দাঁড়িয়ে আছে বাস ধরার জন্য। এটা অ্যাকচুয়ালি তার পরদিন সকালে, রাত্রেবেলা এত তাড়াহুড়ো ছিল রেডি হওয়ার, সেজন্য আমরা অতটা টাইম পাইনি এই ভিডিওগুলো করার। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো